তারপরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আনএক্সপেক্টেড ছিল। আর এইটা হচ্ছে হোমস্টেটা। বাহ, সত্যি তো খুব সুন্দর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমাদের ট্রাভেল সিরিজের ডে 1 আর ফার্স্ট ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা দুটো পার্টে শেয়ার করছি, কারণ আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখেছি, সেইগুলো সব তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তার সাথে সাথে আমরা যে হোমস্টেতে থাকছি সেটা ছাড়াও আরও অনেক হোমস্টে শেয়ার করেছি, সুন্দর সুন্দর হোমস্টে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তাই আমার তরফ থেকে একটা স্পেশাল রিকোয়েস্ট রইল, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। বাস আর কিছু দেওয়ার নেই তো? 4:30 বাজছে এখন, তাই তো? এই যে 4:30 বাজছে, সামনে আমি বসে গেলাম। এখন তো বাইরেটা পুরো অন্ধকার, তাই আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলেই কাজ চালাতে হচ্ছে। গোপ্রোর লাইটটাও আনিনি। এই যে মায়েরা পেছনে বসেছে, মা, পাপা, ঠাম্মু। তো আমরা এখন এনজিপি থেকে জার্নি স্টার্ট করছি। আর কিছুক্ষণ পর সূর্য উঠে যাবে, বাইরে প্রকৃতির আলো চলে আসবে, তো তখন আরো ভালো লাগবে বাইরে দৃশ্যটা। ততক্ষণে আমরা ভালো রোডেও পৌঁছে যাবো। तो चलो জার্নিটা এখান থেকে স্টার্ট করি। टाटा। सेवक का तो हम यूट्यूब में बहुत मतलब ऐसे घोस्ट स्टोरी सुने हैं, वो सब सच है क्या? हाँ, उसमें कुछ सच ही है सब। हाँ, आपका भी कोई स्टोरी है? আমরা এখন সেবক ব্রিজের আগে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, তেল ভরবে। তো কিছু দূর গিয়ে আমরা ব্রেকফাস্টও করে নেবো। এখন কটা বাজে গো? এখন বাজে 5টা। তো আজকে তোমাদের সাথে সেকেন্ড ব্লগ এটা আমাদের ঘুরতে যাওয়ার। আর আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো একটু পরে তোমরা জানতেই পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি। বলে দেবো যাওয়ার আগেই কোথায় যাচ্ছি। আমরা এখন রয়েছি সেবক ব্রিজে, আর শুধু দৃশ্যটা দেখো, উফ অসাধারণ। এই দেখো এই দেখো এই দেখো, বাঁদর তো বাঁদরের মতোই কাজ করছে। রাস্তার মাঝখানে ওইদিকে লরি আসছে। শীত করছে ঠাম্মু? ওই শীত করছে, হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে তার জন্য। এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখন চা খাবো। সোয়েটার পরো। কি করে পড়ছো? এটা এই কাঁধের পুরগুলো কাঁধে দাও। এইটা জীবনে কোনোদিন ঠাম্মু পড়েনি। এদের সবাই শীত করছে, সমাজ মেনে নেবে না, তার জন্য পড়েনি। ও ঠাম্মুকে কালারিং সব সাদা পড়তে হবে নাকি? জীবন থেকে তোমার রং চলে গেছে নাকি? রং দাদু নিয়ে চলে গেছে বলে। দাদু খুঁজে দেবো এখানে একটা কি আছে, লাল রং না হলে কি সুন্দর লাগছে। টুপি পরিয়ে দে। মা টুপি পরাচ্ছে পাপাকে। কোনটা আমার? যেটা নেই। এবার তাহলে আমরা যাব চারখোলের উদ্দেশ্যে, বাট রাস্তায় সাইট সিন করতে করতে যাব। আর রাস্তায় এখন ব্রেকফাস্টও করে নেবো যাওয়ার পথে। কি ঠাম্মু, ঠান্ডা লাগছে? আসো তোমায় জড়িয়ে ধরে গরম করে দিই।
আমরা এখন চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। ওয়াও, এই দিকটায় দেখো। চলো, হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ, এখন তো পুরো কুয়াশা হয়ে রয়েছে, তার জন্য ভিউটা ক্লিয়ার নেই। চলো, টাম্মু তো তত্তর করে এগোচ্ছে জুতো পরে একদম। তবে এই ওয়েদারটাই কিন্তু ভালো লাগছে। ঠাম্মু একা একাই মজা নিচ্ছে। ঠাম্মু দেখে চলো, আসতে চলো একটু, কারণ তোমার জুতোর ফিতে খুলে গেছে। হ্যাঁ, বেঁধে ফেলেছে। ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছ? ওইটা হ্যাঁ। এখন তোমাদের যে হোমস্টেটা দেখাবো সেটা পানবু ভিউ পয়েন্ট থেকে অনেকটাই কাছে অবস্থিত। এই হোমস্টেটার নাম হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট। আমরা গাড়ি থেকে নামিনি, বিমলজি আমাদেরকে ভেতর থেকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে নিয়ে এলেন। ভেতরটা দেখে তো আমরা একদম চমকে গেছি, এত সুন্দর সাজানো গোছানো, বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাবে না। তোমরা ওখানে গিয়ে থাকলে আই থিঙ্ক এই আশেপাশের ভিউটা অনেকটাই ভালো করে এনজয় করতে পারবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর যদি ওয়েদার ক্লিয়ার নাও থাকে তাও ভেতরটা এতটাই সুন্দর সাজানো যে ফ্যামিলির সাথে এখানে তো বেশ ভালোভাবেই সময় কেটে যাবে। फुलकै छेउमा टिप्नु वाओ, केटाहरूलाई कहाँ सक्छ त भन्दैन थ्याङ्क यू। ওই যে দূরে ছোট্ট জনবসতিটা দেখছো ওটা হচ্ছে সামথার গাঁও। ওই গ্রামটাও তোমরা ভিজিট করতে পারো, ভীষণই সুন্দর একটি জায়গা। কি সুন্দর গোলাপগুলো দেখো। গোলাপগুলো আমাকে অ্যাট্রাক্ট করছে। ওপরে আছে লামাডারা হোমস্টে।
এখন আমরা ব্যাক করে হোম স্টেতে যাচ্ছি। ऐसे जा रहे हैं रिवर्स में। एतरा हमरा रिवर्स एलाम, अभी जाएंगे लामाडारा होम स्टे। वाओ, इधर का व्यू तो बहुत सुंदर है। वाओ, लामाडारा होम स्टे है ये। কেমন লাগছে মা? আমরা এখন এসেছি লামাডারা হোমস্টেতে, আর এই হোমস্টে থেকে ভিউটা হচ্ছে এই রকম। মাকে দেখো, মা হাঁ করে দেখছে, মা একটা গোলাপ পেয়েছে। এই হোমস্টে থেকে ভিউটা হচ্ছে এরকম। ওই রোডটা দিয়ে আমরা এখন এলাম, আর এইটা হচ্ছে হোমস্টেটা। তোমরা যদি আসো এখানে, আমি ওই গাড়ির নাম্বার দিয়ে দেবো, ওই দাদার সাথেই তোমরা এসো, খুব ভালো। এইগুলো আমরা তো এই হোমস্টেতে নেই, কিন্তু তাও এইখানের থেকে যে ভিউটা এত সুন্দর সেটা আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য শুধুমাত্র এখানে এনেছেন, এই হোমস্টেতে না থাকা সত্ত্বেও। তো তোমরা অবশ্যই ওই দাদার সাথে এসো, তোমরা যেখানেই থাকো না কেন উনি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবেন সব জায়গা। পাবং হোমস্টে, আচ্ছা। এটা দেখো, আমরা এখন এসছি পাবং হোমস্টেতে। বিমলজি নিয়ে এসছে এগুলো সব, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ও কত সুন্দর ভিউ দেখো শুধু। এই দেখো, এখানে দেখিয়ে দিচ্ছে, কথা আটকে যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এই হোমস্টের নাম্বার, ডিটেলস সব রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। এত সুন্দর নির্জন জায়গা, আর এখানে পাখি ডাকছে, মানে সব প্রকৃতির যে শব্দটা হয় তোমরা এখানে শুনতে পাবে। আর এইটা হচ্ছে হোমস্টেটা, পাবং হোমস্টে। তোমরা এখানে এসে ডেফিনেটলি থাকতে পারো, তোমাদের তো আমি দেখিয়ে দিলাম ডিটেলসটা। অপূর্ব। মা যেদিকে গ্রিনারি দেখছে সেদিকে মায়ের চোখ আটকে যাচ্ছে। এখন যেহেতু আমরা মানে অনেকটা সকালে এসেছি, চারিদিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। মা কেমন লাগছে তোমার বলো? পরিবেশ পুরো আনটাচড বিউটি। হ্যাঁ, কি বলছিলে? এগুলো এখন মানে তৈরি হয়ে গেছে, মানে রিমডেলিং আরো কিছু কাজকর্ম চলছে। এর ভেতরে রিমডেলিং যা হওয়ার হোক, বাইরে তোমরা কিছু করো না, এই প্রকৃতিকে একদম সংরক্ষণ করে রাখো। দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে রাখি যে এর আগে যে হোমস্টেটা দেখালাম, এর পরে যে হোমস্টেটা দেখাবো, এগুলোর কোনোটাতেই আমরা থাকিনি। আমরা অ্যাকচুয়ালি যে হোমস্টেটা থাকবো সেটা সম্পূর্ণ একটা আলাদা জায়গাতে। আর এই হোমস্টেগুলো যেগুলো দেখাচ্ছি, সেটা আমরা যেখানে থাকবো, আমরা অ্যাকচুয়ালি থাকবো চারখোলে। তো সেখান থেকে খুব একটা বেশি দূরত্বে নয়, কাছাকাছি ওই 20 থেকে 25 মিনিটের দূরত্ব হবে। বাট এক্সেপ্ট মঞ্জুশ্রী রিট্রিট যেটা আগে দেখালাম, সেটা হচ্ছে
পানবু ভিউ পয়েন্টের কাছে। তো মঞ্জুশ্রীটাই একমাত্র একটু দূরে চারখোল থেকে, বাকি যে হোমস্টেগুলো দেখালাম তোমাদেরকে সেগুলো চারখোলের কাছাকাছি রয়েছে। তো আমি এটা তোমাদের বলার চেষ্টা করছি যে তোমরা চাইলে, আমরা যে চারখোলে স্টে করেছি সেখানেই থাকতে হবে তার কোনো মানে নেই। তোমরা পাবংয়ে থেকে সেখানে থেকে চারখোলটাও ঘুরে দেখতে পারো, অসুবিধা নেই, বেশি দূরত্বে যেহেতু নয়। আর প্রত্যেকটা হোমস্টেই ভীষণ সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা আশেপাশের খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা ফিলিং আসবে, প্রকৃতির যে পাখির ডাক সবসময় শুনতে পাবে, শান্তশিষ্ট পরিবেশ। তাই এইগুলো তোমাদের সাথে না শেয়ার করলে সত্যি অন্যায় করা হবে, তার জন্যই আমি এগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এখানে স্পেশাল থ্যাঙ্কস আমি জানাবো বিমল জিকে, যিনি আমাদের ড্রাইভার দাদা, উনি এই জায়গাগুলোর সন্ধান দিয়েছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো তোমরা যদি বিমল জিকে বুক করতে চাও তোমাদের নেক্সট ট্রিপের জন্য, এনজিপি থেকে তোমরা ওনাকে মানে যাওয়ার আগেই কল করে বুক করে দিতে পারো। আমি ওনার নাম্বারটা পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। চলো পাবং হোমস্টেতে আমরা প্রবেশ করলাম। এখন এখানে কাজ চলছে, কিন্তু তোমাদের ভেতর দিকটা দেখিয়ে দিই। এদিকে ভিউ পয়েন্টও রয়েছে, এখানে কত প্ল্যান্টস রয়েছে দেখো। হ্যাঁ বাহ, সত্যি তো খুব সুন্দর। দেখো তোমরা কি সুন্দর হোমস্টে গুলো। হ্যাঁ তুমি চা খোর, দেখো কি সুন্দর জায়গা এটা, ওয়াও। আমি রিকোয়েস্ট করি একটা রুম দেখানোর জন্য, যাতে তোমাদেরকে একটা রুম দেখাতে পারি। আমরা এই হোমস্টেটাতে থাকছি না, তাও রিকোয়েস্ট করব একটা রুম যদি দেখানো যায়। উফ কি দারুণ পরিবেশ। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় আনফরচুনেটলি ফগি ওয়েদার ছিল, তবে তোমরা যদি ক্লিয়ার ওয়েদারে এই জায়গায় যাও তাহলে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখতে পাবে। এখান থেকে সামনে ঠিক ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে আসার বেস্ট টাইম হলো সেপ্টেম্বর অক্টোবর। এই হচ্ছে হোমস্টেগুলো, হোমস্টে রুম, হ্যাঁ কটেজ টাইপের। হোমস্টে ডাইনিং হলটা, চলো তোমাদেরকে একটা রুম দেখাই। रूम का चार्जेस क्या है भैया? 1600। जूता पहन के जा सकते हैं ना अंदर? এটা ভেতরটা, ডাবল বেড রয়েছে। কি এটা বাইরের থেকে ভিউটা, বাইরের দিকটা। এইদিকে রয়েছে বাথরুম, পরিষ্কার একদম ছিমছাম, একদম পরিষ্কার। বাথরুমেও এত সুন্দর গন্ধ বেরোয় আমি জানতাম না। ওয়াও, কটেজ। बंदा गोभी का फूल है, ये फूल है बंदा गोभी का।
বাঁধাকপি, হ্যাঁ তুমি এটা জানতে না? এইটা হচ্ছে বাইরে থেকে ভিউ, আর ভেতরটা তো দেখালামই। সুন্দর, খুব সুন্দর। চলো এই হোমস্টে থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিচের দিকে। একটা পাথর ইয়ে আছে, এখন রাস্তা ধরে নাম দিদি। হ্যাঁ তুমি 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 দেখো, তুমি টলমল করছো। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नते। এই গাছগুলো নেব। চল मेरे साथ हो। চলো আর একটা হোমস্টেতে চলে এসেছি। अच्छा वो जो होमस्टे देखे उनका घर यही है। अच्छा যে হোমস্টেটা দেখেছিলাম তার ঘর বাড়ি এখানে, মালিক এখানে, ও मालिक ये है। अच्छा आपका ये घर भी तो बहुत सुंदर है ना? ওই এদিকেও দেখো, এদিকে কত সুন্দর, কি সুন্দর। কে মুরগি, খরগোশ সব রয়েছে। খরগোশ দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর জায়গা। এইটা বাড়ি আমি বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর বাড়ি। कंफ्यूज कर दे रहे। कौन मम्मी है? आप बोलो कौन मम्मी है? एक ही देख रहे हैं हम तो, दोनों सेम। दो दीदी बहनी कैसे देख रहे हैं? मैं मम्मी हूँ, ये मेरी बेटी है। झूठ मत बोल। वो मेरी मम्मी है, हम दोनों की मम्मी है ये। मेरी सासू माँ है और ये मेरी बेटी है। तब भी बिलीव नहीं हुआ। বেশ অনেকগুলোই হোমস্টে তাহলে তোমাদের সাথে শেয়ার করা হলো। এরপরে চারখোলে যে হোমস্টেটা আমরা অলরেডি বুক করে রেখেছি সেখানে যাব, আর সেই হোমস্টেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই হোমস্টেগুলো নিঃসন্দেহে সাজানো গোছানো ফ্রম আউটসাইড অ্যান্ড ইনসাইড অলসো, বাট যে জিনিসটা আমি করব না সেটা হচ্ছে এইখানের এই হোমস্টেগুলোর যে ওনার তাদের রেসপন্সিবিলিটি বা বিহেভিয়ার বা এই জায়গার সিকিউরিটি সেটার কোনো গ্যারেন্টি আমি দেব না। একটাই কারণ যে আমি এই জায়গাতে থাকিনি, আমার থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই, নিজের থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই। জায়গাগুলো আউটসাইড থেকে ঘুরে তোমাদেরকে তো দেখালাম ঘরগুলো কত সুন্দর, তো শুধু এইটুকু বাইরে থেকে জাজ করে আমি তোমাদেরকে বলতে পারি না যে তোমরা ওখানে যাও থাকো তোমাদের খুব ভালো লাগবে। এই ডিসিশনটা তোমরা নিজের থেকে নিও। তবে একটা কথা আমি বলতে পারি যে পাবংয়ে যে হোমস্টেটা দেখালাম সেই হোমস্টের যে ওনার এবং তার ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলে দেখেছি, মানুষগুলো সত্যি খুব ভালো। ঠিক আছে, পাহাড়ি মানুষজন এমনিতে খুব ভালোই হয়। এই ট্রিপে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছি, সেই থেকেই আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলছি। যে জায়গাতে থাকবে, কোথায় যাচ্ছ, যে হোমস্টেতে যাচ্ছ সেখানে আদৌ ওনার থাকে কিনা সেইগুলো দেখে শুনে একটু বুক করবে। যে সিকিউরিটির দিকটা দেখতে হবে তোমাদেরকেই, তোমাদেরই সেই ডিসিশনটা নিতে হবে। এই কথাগুলো বলছি এর পেছনে একটা বড় রিজন হচ্ছে আমিও ইউটিউবেই চারখোল যাওয়ার আগে ইউটিউবেই সার্চ করে দেখেছিলাম এবং সেখান থেকে দেখে এই যে হোমস্টেতে এবার যাব সেটা বুক করেছিলাম। তারপরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আনএক্সপেক্টেড ছিল। ইউটিউবাররা এখন জানোই সবকিছু বাইরে থেকে দেখেই বলে দেন যে ভীষণ ভালো ভীষণ ভালো, সবাইকে রেকমেন্ড করছি তোমরা এসো। যদি সেটা তোমরা করো না, মানে চোখ বন্ধ করেই তাদেরকে বিশ্বাস করো, এটা ভুল হবে। তো আমিও সেটাই করেছি এবং সেখানে গেছি, বাইরে থেকে দেখেই জাস্ট গেছি, হয়তো তাদের থাকার কোনো এক্সপিরিয়েন্সই নেই। এরপরে আমরা যে জায়গাটাতে গিয়ে থাকছি সেটাকে হোমস্টে নাম দিলেও হয়তো সেটা হোমস্টে না,
হোটেলই বলতে পারো। হোমস্টে আর হোটেলের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। আমি ওখানে থেকে যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছি সেই দিক থেকেই বলছি, সেটা তোমরা আস্তে আস্তে আমার ব্লগগুলো দেখতে দেখতেই বুঝে যাবে। এরপরে তো আরো ব্লগ আসছে, সেগুলো দেখবে, বুঝে যাবে আমি কেন বলছি। তো যাই হোক, কাউকে মানে ব্লাইন্ডলি বিলিভ করো না, যে জায়গায় যাচ্ছ সেটা যাচাই করে তবেই যেও, এইটুকুই বলার ছিল। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আমরা এখন পৌঁছে গেছি রত্না আদিত্যা বার্ডিং হোমস্টেতে। চলো মা হোমস্টেতে। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রি ওয়ে। এদিক দিয়ে একটা এন্ট্রি রয়েছে। এটা হচ্ছে ফ্রন্টটা। এটা হচ্ছে ফ্রন্টের ভিউটা। আমরা এই হোমস্টেতে জাস্ট পৌঁছালাম, এখন ব্রেকফাস্ট করব। ওনারা ব্রেকফাস্ট বানাচ্ছেন, তো বাকিটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। নেক্সট ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবার কোয়েশ্চেনের রিপ্লাই দেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ড্রিঙ্ক করছে আর চেঁচামেচি, মানে অকথ্য ভাষায় গালাগাল। মাঝে মাঝে ভুল করে আমাদের ঘরেও ঢুকে পড়ছে, মানে এইরকমই অবস্থা, মানে এতটা ড্রিঙ্ক করে রয়েছেন ওনারা।